আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আসুন আমরা আজকে সেই কাহিনী শুনব যে কাহিনী শুনলে আপনার গায়ের লোম শিউরে উঠবে, আপনি চমকে উঠবেন। আল্লাহ পাকের বিচার কত কঠিন হতে পারে। আল্লাহ পাক যাকে পাকড়াও করেন তাকে ছাড়েন না, তাকে জঘন্য শাস্তির পর্যায়ে নামিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজে বের হয়েছেন। একদিন দিন ইসলামের দাওয়াতি কাজে বের হয়েছে। নবীজি কত কষ্ট করে দুয়ারে দুয়ারে দিন ইসলামের বাণী পৌঁছে দিতেন। অত্যাচার সয়েছেন, নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, কত মার খেয়েছেন, তাকে খুন করার ষড়যন্ত্র করা হয়েছে। এরকম একটি দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলামের প্রচার কাজে যাচ্ছেন। পথিমধ্যে কাফিররা তাকে ধাওয়া করে, আক্রমণ করার জন্য চেষ্টা করে। নবীজি কৌশল অবলম্বন করে সেখান থেকে সরার চেষ্টা করেন। নবীজি যখন তার সঙ্গী সাথীদের নিয়ে একটু আড়াল হচ্ছিলেন, একটু আড়ালে যাচ্ছিলেন, তখন মক্কার বুকে দিন ইসলাম প্রচার করা খুব কঠিন হয়ে গিয়েছিল। জিহাদের আয়াত তখনও নাজিল হয় নাই। দিন ইসলামের অনুসারী খুব কম সংখ্যক মানুষ ছিল, দুর্বল ছিল দিন ইসলাম। তখন তিনি একটু আড়াল হচ্ছিলেন। এক বুড়ি মহিলা, ইহুদি এক মহিলা ওনাকে দেখে ফেলেন এবং সেই কাফিরদের বলে দেন। বলার ফলে আল্লাহ পাকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে যান। তিনি সেখান থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করেন, সরিয়ে নিয়ে যান। কিন্তু এই বিশ্বাসঘাতকতার ফলে সেই ইহুদি মহিলা পাথর হয়ে যায়। আল্লাহ পাক তাকে পাথর বানিয়ে দেন। এখনো সেই পাথরের মূর্তি আরব দেশের মক্কা পাহাড়ের উপরে অবস্থিত রয়েছে। মানুষ সেই পাথরের মূর্তিকে দেখে শিক্ষা গ্রহণ করে। এই আসুন দিন ইসলামের পথ অনুসরণ করি, দিন ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলি মেনে চলি এবং তার সমস্ত সুন্নত মাহকামকে মেনে তাকে অনুসরণ করার চেষ্টা করি, প্রমাণ করি আমরা তার দরদি মহব্বতের উম্মাত, আমরা তার অনুসারী। অন্যথা আল্লাহ পাক আমাদের নামটি মুনাফিকের খাতারে দিয়ে দেবেন, মুনাফিকের অন্তর্ভুক্ত করে দেবেন এবং কঠিন থেকে কঠিন শাস্তি জাহান্নামের মধ্যে ভোগ করতে হবে। দিয়ে আসুন, এখনো সময় আছে, তওবা করে আসুন, আল্লাহ পাকের পথে ফিরে আসি এবং আল্লাহ পাকের দিন ইসলাম মেনে চলি। কঠিন শাস্তির পথ থেকে নিজেকে বাঁচাই, শাস্তি থেকে নিজেকে বাঁচাই এবং পরিবার পরিজন আহাল পরিবারকে বাঁচাই। পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সকল মানুষকে এই শাস্তির হাত থেকে রক্ষা করার চেষ্টা করি। আল্লাহ পাক সকল সেই তৌফিক দান। আমিন আমিন আমিন। আসুন আমাদের এই চ্যানেলটি দিন ইসলামের খেদমত নিয়োজিত। মেহরবানি করে এটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে ধন্য করবেন। আল্লাহ পাকের পুরস্কার আপনাকে এই দুনিয়ায় সেই দুনিয়ায় ইনশাআল্লাহ অবশ্যই দান করবেন। আল্লাহ পাক তো কবুল করুন, তৌফিক দিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।